এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে, এদেশ থেকে আপনি কিছু করতে পারবেন না, আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। আর মজার বিষয় হচ্ছে, দেখেন, ইউরোপে, আমেরিকায় কোনো অঞ্চলে যদি এরকম বৃহৎ কোনো আন্দোলন হয়, যারা দায়িত্বশীল তারা কিন্তু পদত্যাগ করে। কিন্তু এই উপমহাদেশে কেন যেন চেয়ারটার খুব মজা। একবার যদি নিতম্বের সাথে চেয়ার লেগে যায়, এই চেয়ার কিন্তু আর সরতে চায় না, ছাড়তেও চায় না। এটা কিন্তু বড় একটা সমস্যা, বড় একটা সমস্যা। তো এখন দেখলেন না কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী কি করলেন? তারপরে এর আগে বরিস জনসন, কত মানুষ এরকম ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ঋষি সুনাক, এরা পারে। কিন্তু এই উপমহাদেশের মানুষ কেন জানো, মানে জান না দেওয়া পর্যন্ত এরা ক্ষমতা ছাড়তে চায় না। তো এখন আমরা শুধু মুসলিম বলে না, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা যেখানেই অধিকারের জন্য কথা বলে, আমরা অধিকারের পক্ষে, বিশৃঙ্খলার বিপক্ষে। এখন সে দেশের সরকার কিভাবে ট্যাকেল দিচ্ছে এবং এর ভিতরে গোয়েন্দা রিপোর্ট কি আছে সেটা তাদের বিষয়। মুসলমানদেরকে বলবো যে কারো পাতানো ফাঁদে আপনারা পা দিয়েন না। সোশ্যাল মাধ্যমে এই আলোচনাগুলো যায়, যখন মুসলমানরা এরকম কারো পাতানো ফাঁদে আপনার পা দেয়, তখন মুসলমানদের বৃহৎ একটা ক্ষতি হয়ে যায়। আমরা চাই ওই ভারতেও মুসলমানরা শান্তিতে বসবাস করুক, আমরা চাই এদেশেও অমুসলিমরা, মুসলমানরা শান্তিতে বসবাস করুক।